হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আর একটা ছোট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি আমাদের আজকে ছিল মনসা পুজো। তো আমি প্রায় 3 বছর থেকে এখানে করছি আমার বাপের বাড়িতে। তো আমি ঘট পুজোই করি। তো দেখো, তো সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান করে দেখো প্রথমে ফুল টুল তুলতে চলে গেছিলাম। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাদের অবস্থা আমাদের একবারে যাতা হয়ে গেছে। দেখো ফুলগুলো তুলে নিয়েছিলাম ফার্স্টে। কী কী ফুল ছিল দেখো, করবী ছিল, জবা ছিল, নয়নতারা ছিল, আর ব্যাস এই কটাই ফুল ছিল। আর বাকি ফুলগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো আমার ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে এখন নিচে চলে যাব। নিচে চলে গিয়ে তারপরে পুজোর জোগাড় করব। দেখো ফুলের সাজিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে মা মনসার ঘটগুলো ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যাতে জলটা যখন ঘটিতে দিব যাতে জলটা না টানে, সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে সুবিধা হয়। ঘরটি আর সরা সবগুলো থেকে জল থেকে তুলে ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো সরাগুলোতে আর ঘটিগুলোতে আগে সিঁদুরের ফোঁটা আর কাজলের ফোঁটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল কি সিঁদুরের ফোঁটা আর কাজলের ফোঁটাই দিতে হয় মা মনসার ঘটে। তা আমিও ওই নিয়মটাই পালন করি। আর বাকি দেখো আমাদের বাড়ির পুজো আমার দেওয়া হয়ে গেছে। দেখো আমার গোপোষণাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘটিগুলোকে ভালো করে তেল সিঁদুর দিয়ে করে তারপরে দেখো আম পল্লবগুলো সাজিয়ে নিয়েছি। আম পল্লব এখানে পাওয়া খুবই মুশকিল। আমার ছেলে পেড়ে এনেছে, এমনভাবে পেড়েছে দেখো 5 পাতা করে তাও রেখেছি, অনেক বড় বড় পাতা, তাও অনেক উঁচুতে ছিল, লগা দিয়ে পেড়ে এনেছে। যেহেতু এখানে এক একটা আম পল্লবের দাম 10 টাকা করে, তো গাছ থেকে পেড়ে এনেছে ওইটাই অনেক। তারপরে দেখো মা মনসার ঘটে আম পল্লব দিয়ে সাজিয়ে নিয়েছি জল দিয়ে। আর এদিকে দেখো সরাতে দুধ আর কলা দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর কলাগুলো কালকে এনে রেখেছিল মা, আর কলাগুলো সব পেকে গেছিলো, এমনই পাকা পেকেছে। দেখো একটা ছোট কলা হয়ে গেছে, একটা বড় কলা হয়ে গেছে। যাই হোক, মা যেটাতে সন্তুষ্ট সেটাই দিয়েছি। তারপরে ঘটগুলোতে একটা করে কলা সাজিয়ে দিয়েছিলাম আর সিঁদুরে ফোঁটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু ঘট পুজোই করি, তো এই দেখো আমার 3টে ঘট প্রতিষ্ঠা করলাম। আমি 3টে ঘট দিয়ে আমি প্রত্যেকবার পুজো করি। আমার 5 বছর হচ্ছে পুজো করা। 2 বছর আমি শ্বশুরবাড়িতে করেছিলাম আর এখানে করি 3 বছর থেকে। এই দেখো, তো ঘটগুলো আমি বসিয়ে নিলাম, মা মনসার ঘট। তো তোমাদের কি কি নিয়ম আছে মনসা পুজোতে সেটা অবশ্যই জানাবে। আমাদের এইটাই নিয়ম, আমি এইটাই করি। তো দেখো ভালো করে ঘটগুলো সাজিয়ে ফুল টুল দিয়ে নিলাম, ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম মা মনসার ঘটকে। আর এখানে শাপলা ফুল পেলাম না, তা দেখো মা মনসাকে পদ্ম ফুলই দিয়েছিলাম। তো এখানে পদ্ম ফুলটা পাওয়া যায়, এখানে 12 মাসই পদ্ম ফুল পাওয়া যায়। তারপরে মা মনসার ভোগ সাজিয়ে দিয়েছিলাম। তারপরে আর সরাতে দুধ কলা দিয়ে দিলাম আর ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। দিয়ে আরতি করে নিলাম মা মনসার। তো আরতি করার পর আরতি করার পর মা মনসাকে প্রণাম করে নিয়েছিলাম আর মনের ইচ্ছাটা জানিয়েছিলাম মা মনসা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবার পুজোর নিয়ম কীরকম অবশ্যই কমেন্টে জানাবে। জয় মা মনসা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।